হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের টপিক হচ্ছে যে পুরনো ভোটার আইডি কার্ড থেকে নতুন ভোটার আইডি কার্ড কীভাবে প্রশ্নমতো বানাবেন। প্রথমে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। কাজ করতে হবে ভোটার পোর্টাল। এখানে দেখছেন হোম ভোটার পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ফার্স্ট সাইটে ক্লিক করতে হবে। এখানে দেখুন, এখানে বলছে যে লগ ইন করতে। আমি সরাসরি লগ ইন হয়ে যাব, কারণ আমার অ্যাকাউন্ট বানানো আছে। তো আপনার যদি অ্যাকাউন্ট না বানানো থাকে তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা বানিয়ে নিতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীভাবে অ্যাকাউন্টটা বানাতে হবে ভোটার পোর্টালে। তো আমার বানানো আছে আমি। তো বন্ধুরা, যদি দেখেন যে তাও খুলছে না, তো এখানে গিয়ে ডান সাইডে গিয়ে ডেস্কটপ সাইটে ক্লিক করে নিতে হবে, তবে লেখাটা ছোট হয়ে আসবে। তো আপনার কাজটা সহজেই হয়ে যাবে। তো এখানে বলছে যে অ্যাপ্লাই ফর নিউ ভোটার আইডি, যাদের 18 বছর সবে হয়েছে তাদের জন্য। আর আমাদের টপিক হচ্ছে এইটা, যে কারেকশন ভোটার আইডি। আপনি কারেকশান করেও করতে পারেন, আবার উইদাউট কারেকশান করে রিপ্লেসমেন্টও করতে পারেন। তো লেটস স্টার্টে ক্লিক করতে হবে। এবার আপনার যদি ভোটার আইডি থেকে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তো আমার আছে, আমি দিই। রিজন ফর অ্যাপ্লাইং ফর কারেকশন, তো এখানে ইস্যু রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশান। রিপ্লেসমেন্ট করব কারেকশান ছাড়াই। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিতে হবে। করে নেওয়ার পর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে ওটিপি আসবে, তো ওটিপিটা দিয়ে দিতে হবে। ভেরিফাই ক্লিক করতে হবে। এখানে দেখুন, এখানে লেখা আছে যে রিজন ফর অ্যাপ্লাইং ফর রিপ্লেসমেন্ট অফ ইপিক কার্ড। তো এখানে কিসের জন্য অ্যাপ্লাই করছেন? হারিয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বা অন্য কিছু। তো এখানে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এফআইআর করতে হবে, আর যদি খারাপ হয়ে গেছে তাহলে এফআইআর করতে হবে না। একটা রিজন দিতে হবে যে আমার ভোটার আইডি এই জন্য আমি করতে চাইছি। তো তার আগে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে, আপনার আধার নাম্বার। তো আমি দিয়ে দিই। দেখুন, আমার আধার নাম্বার দেওয়া হয়ে গেছে। তো এখানে রিজন দিতে হবে যে কিসের জন্য আমি ভোটার কার্ডটা রিপ্লেসমেন্ট করছি। তো দেখছেন যে আমি রিজন দিয়ে দিয়েছি। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন যে এখানে ফর্মটা চলে আসবে, ফর্ম নাম্বার 8। তো এখানে আপনি যদি কোনো ভুল কিছু থেকে থাকে তো আপনি এটাকে এডিট ফর্মতে ক্লিক করে
আপনি এটাকে মানে করতে পারেন, যে কারেকশন করাতে পারেন। ওকে। আর যদি দেখেন যে না ঠিক আছে, এখানে ফর্মেট যা ঠিক আছে আপনার তথ্য অনুযায়ী, তো এখানে সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন দেখাচ্ছে, সরি মানবেন্দ্র মুখার্জি আদার ফর্ম ইজ আন্ডার প্রসেস ফর গিভেন পার্ট অ্যান্ড সিরিয়াল নাম্বার ফ্রম সাবমিশন ফেল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। তো দেখাচ্ছে যে খুব দুঃখিত, তো এখানে আমি যে আগে এটা করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, তো ওইটা আন্ডার প্রসেস আছে, এখনও ওটাকে রিজেক্ট বা অ্যাকসেপ্ট করেনি। তো সেই জন্য আমি দুবার চেষ্টা করছি বলে এটাকে বলছে যে ওটা আন্ডার প্রসেস আছে, কাজ চলছে, ওটা কাজ চলা শেষ হওয়ার পর আপনি চেষ্টা করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনার তো কোনো অসুবিধা হবে না, আপনারা ফার্স্ট টাইম যখন করবেন তখন তখন অসুবিধা হবে না, হয়ে যাবে। এবং একটা রেফারেন্স সাইট দেবে, রেফারেন্স সাইট থেকে আপনি ট্র্যাক করতে পারেন যে রিজেক্ট হয়ে গেলো কি অ্যাকসেপ্ট হয়ে গেলো। তো সহজেই আপনি ভোটার পিভিসি কার্ড পোস্টের মাধ্যমে আনাতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন।